বাংলাদেশে 2,13,495 কোটি টাকা আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এই ক্যাপাসিটি চার্জ হচ্ছে যে বিদ্যুৎ আমাদের লাগছে না, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র আছে বলে ওই ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করেছে তাদেরকে টাকা দিতে হচ্ছে। অর্থাৎ বসিয়ে বসিয়ে এই মালিকদেরকে টাকা দিচ্ছে। আওয়ামী লীগ সরকার এভাবে লুটপাটের সুযোগ করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার এই সুযোগ বাতিল করেনি। বর্তমানে ফেব্রুয়ারিতে নির্বাচিত একটা সরকার বলা হচ্ছে এই বিএনপি সরকারকে। বিএনপি সরকারও এরকম লুটপাটকারী ব্যবসায়ীদের সুযোগের যে ধারাগুলো আজকে আছে এটা তারা বাতিল করছে না, বহাল রাখছে। ফলে ক্যাপাসিটি চার্জ বাতিল করলে 1 টাকাও বিদ্যুতের দাম বাড়ানোর দরকার পড়ে না। সরকার বলছে, সরকারের একজন রাজনৈতিক উপদেষ্টা বলেছেন জাহিদুর রহমান কয়েকদিন আগে, যে এবারও এই দাম বাড়ানোর পরেও নাকি তাদেরকে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তাহলে আমরা প্রশ্ন করি যে 41,000 কোটি টাকা যদি ভর্তুকি দিতে হয়, আপনি এখানে 52,000 কোটি টাকা ওই ব্যবসায়ীদেরকে দিতে পারছেন, আর জনগণের টাকা জনগণের জন্য ভর্তুকি দিতে পারবেন না কেন? এই প্রশ্ন আমরা রাখতে চাই। ফলে বন্ধুগণ, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি তেল শুধু এর মূল্য বাড়লে এইটা বিদ্যুতের উপরে সীমায়িত থাকে না, সীমাবদ্ধ থাকে না। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস এগুলো হচ্ছে কৌশলগত পণ্য। সমস্ত পণ্য, সমস্ত জিনিসপত্রের দাম এগুলোর উপর নির্ভর করে। ফলে চক্রাকারে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে। আমরা এই পরিস্থিতিতে বাসনবাসীদের পক্ষ থেকে আজকে এই যে বর্ধিত মূল্য বিদ্যুৎ এবং জ্বালানি তেলের এটা প্রত্যাহার করার দাবিতে আমরা এখানে বিক্ষোভ করছি।